আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো শোলা কচু দিয়ে নিরামিষ একটি অপূর্ব স্বাদের রেসিপি। এই রেসিপিটি পুরোপুরি নিরামিষভাবে বানানো। একবার আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। তো আজকে এই শোলা কচু দিয়ে কিভাবে এই রেসিপিটি বানিয়েছি একবার দেখিয়ে। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি শোলা কচুটা। এবার কচুটাকে একভাবে সমান করে কেটে নেব। কাটাটা একবার আপনারা দেখুন কিভাবে কেটে নিচ্ছি। যেভাবে কচু ছাড়াতে হয় খোসাটা আমি ঠিক সেভাবেই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। একটু মোটাভাবে ফেলে দিতে হবে। সুন্দরভাবে ছালটা ছাড়িয়ে সাইড থেকে এভাবে একটু কেটে নেব। এবার আমি সাইড থেকে অল্প অল্প করে এভাবে বাদ দিয়ে দেব। ওটা পরে অন্য রান্নাতে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এবার আমি দেখুন ঠিক এইভাবে চৌকোভাবে কেটে নিলাম। এটা এভাবে কেটে নিলে দেখতে ভালো লাগবে। সাইড সাইড দিয়ে এভাবে একটু কেটে নিয়েছি। তো দেখুন ঠিক এরকম করে কিন্তু কাটতে হবে। তো এবার বটির সাহায্যে দেখুন ঠিক এভাবে একটু একটু করে পুরো কচুটার মধ্যে কাট লাগিয়ে দিচ্ছি। কিন্তু পুরোটা কাটতে হবে না, অল্প অল্প করে কাটতে হবে। সবগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি। তো একে একে সবকটা এভাবে কাটতে হবে। এদিকটা দেখুন, আর এদিক থেকে এমনভাবে কেটেছি যেন নিচ থেকে একটু করে লাগানো আছে কিন্তু। এবার আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন, দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে এবার এখানে কেটে রাখা কচুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এগুলো এর মধ্যে ছেড়ে দেব। ঠিক 7 থেকে 8 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। সুন্দর মতো কিন্তু কচুগুলো সেদ্ধ হয়ে আসছে। পুরোপুরি সেদ্ধ করতে হবে না, 70% সেদ্ধ করলেই হয়ে যাবে। উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, সাথে একটু লঙ্কার গুঁড়ো সুন্দর করে একটু মেখে নিলাম। এবার এদিকে নিয়ে নিয়েছি বেসন। বেসনের মধ্যে অল্প করে নুন দিয়ে দেব। নুন দিয়ে এবার সাথে দিয়ে দেব অল্প করে লঙ্কার গুঁড়ো। এবার আমি বেসনটাকে ভালো করে গুলিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটাকে গোলাতে হবে। এটা কিন্তু একদম পাতলা করলে চলবে না, একটু গাঢ় মতো থিকনেস রাখতে হবে। তো অল্প করে জল দেব আর গোলাবো। তো দেখুন বেশি কিন্তু জল লাগবে না এর মধ্যে, একটু এরকম ঘন মতো করে গুলিয়ে নিতে হবে। তো বেসনটাকে একটু ফেটে নিচ্ছি কিন্তু গুলতে গুলতে। তো বেসনটা ভালো করে ফেটানো হয়ে গেছে। ঠিক এরকমই থিকনেসটা রাখতে হবে। তো বেসনটাকে আমি 10 মিনিট কিন্তু মেখে রেখে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মেখে রাখা কচুরটাকে ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দিতে হবে। এবার সুন্দর একটা কালার আসলে ভালো করে উল্টে দেব। এভাবে আমি সবগুলো ভালো করে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু ভেজে নেব। এই রেসিপিটা আপনারা যে কেউ নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন। খুব দারুণ টেস্ট হয় কিন্তু।
আপনারা কখনো খেয়েছেন কিনা কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট হয়। তো একে একে দেখুন সবগুলো কিন্তু ব্যাটারে চুপিয়ে চুপিয়ে আমি ভেজে নিচ্ছি। তো সবগুলো সুন্দর মতো একটা কালার এসে গেছে, তো ভেজে উঠিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি অল্প করে আর একটু তেল কিন্তু কমিয়ে নিলাম। ফোড়নে দিয়ে দিলাম অল্প করে জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দিলাম সামান্য কিন্তু অল্প জিরের গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো। দিয়ে দিলাম অল্প করে নুন আর অল্প হলুদ। এবার মশলাটাকে একটু নেড়ে ভেজে নেব। মশলাটা যদি দেখেন একটু ড্রাই হচ্ছে, তাহলে কিন্তু এখানে অল্প করে গরম জল দিয়েও মশলাটাকে কষে নিতে পারেন। তো মশলাটাকে একটু ভালো করে কষে নিয়েছি। এবার তেলটাও দেখুন মশলার থেকে ছেড়ে আসছে। এখানে আমি দিয়ে দেব একটা টমেটো, ভালো করে ঘষে মানে গ্রেট করে নিয়েছিলাম। তো এবার এই টমেটোটাকেও মশলার সাথে ভালো করে কষে নেব। টমেটোটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে কষতে হবে। টমেটোটা ভালো করে কষে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো পোস্ত। পোস্তর মধ্যে আমি 1 চামচ পোস্ত, 3 থেকে 4টে কাজু দিয়ে ভালো করে পিষে নিয়েছিলাম। সাথে দিয়ে দিলাম কিন্তু 3 চামচ টক দই। দইটা বেশি টক হলে 2 চামচ দিলেও হবে, যেহেতু কচুর পরিমাণটার হিসাবেই কিন্তু আমি এখানে মশলাগুলো দিচ্ছি। সাথে অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষতে হবে। মশলাটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত আরেকবার সুন্দর করে 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো করে কষে নেব। মশলাটা নাড়তে নাড়তে সুন্দর একটা কালার এসে গেছে। মশলাটা কিন্তু আমাদের ভালো মতো কষেও গেছে। এবার এখানে দিয়ে দিলাম অল্প করে গরম জল। গরম জলটা পরিমাণ বুঝে দিতে হবে, যে কচুর বড়াটা আপনারা কতটা বানিয়েছেন সেই হিসেবেই কিন্তু আমি এখানে জলটা দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার এখানে কচুর বড়াগুলো ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। দু থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার এখানে একটু 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 2-3 মিনিট পরে সুন্দর মতো কিন্তু ফুটে গেছে। সামান্য অল্প করে চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। আপনারা চাইলে এখানে গুঁড়োও দিতে পারেন। সাথে দিয়ে দেব সামান্য হাফ চামচের মতো ঘি। 2-3 মিনিট ঢেকে রাখলাম। 2-3 মিনিট পরে দেখুন রান্নাটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। আজকের এই রেসিপিটি আপনারাও এভাবে ঘরে বানিয়ে ট্রাই করে দেখবেন। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।